বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। ওরা কলকাতার কিছু জানে না, চেনে না, তাই মা অসুস্থ, সাথে আবার অন্ধ বোন। কোথায় যেতে কোথায় যাবে কে জানে। আচ্ছা, তোর ঠিকানারও জানে? তোমরা নিজেদের শিক্ষিত কালচার বলে জাহির করো, অথচ মানুষকে সামান্য সম্মানটুকু দিতে জানো না। তার সম্বন্ধে কিছু না জেনে না বুঝে অপমান করার কোনো অধিকার তোমার নেই। সুতপা, সুতপা, কি ব্যাপার? আজ নাকি তুমি গান গাইবে না, রমেশকে চলে যেতে বললে? হ্যাঁ, আজ মনটা খুব ডিস্টার্ব হয়ে আছে, তাই আজ আর গান নিয়ে বসবো না। কেন, কি হয়েছে? আচ্ছা প্রদীপদা, মানুষের জীবনে স্নেহ, ভালোবাসা, প্রীতি এগুলোর খুব দরকার, তাই না? হ্যাঁ ঠিকই, এগুলো না হলে মানুষের জীবন সম্পূর্ণ হয় না। ঠিক আমার মতো। তার মানে? যেমন আপনি মা বাবা স্নেহ পেয়েছেন, বোনের প্রীতি, ভালোবাসা আর শ্রদ্ধা পেয়েছেন, কিন্তু আমি তো কিছুই পাইনি। এই দিদিমণি কোথায় রে? দিদিমণি? হ্যাঁ, দিদিমণি ওপরে আছেন। কি করছে? বলতে পারবো না তো। ও কি একা আছে? না, গানের মাস্টারমশাই আছে। ও, ছোটবেলায় মাকে হারিয়েছি, তাই মায়ের স্নেহ কি তা আমি কোনোদিনই জানি না। যদিও বাপি তার অভাব আমায় কোনোদিনই বুঝতে দেননি, তবু বাবা মা ভাই বোনের সংসারে যে স্নেহ সবাই পায়, আমি তার কতটুকুনি পেয়েছি। আমার মন যে স্নেহের কাঙাল, ভালোবাসার কাঙাল। রঘু, 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 উফ, এই একটা লোকটি হয়েছে আমার যত জ্বালা। আমি যতই চিৎকার করে গলা ফাটিয়ে ফেলি না কেন, আমার ডাক ওর কানে গিয়ে পৌঁছই না। রঘু, ও রঘু, বলি মরেছিস না বেঁচে আছিস? কিরে, আমার ডাক তোর কানে গিয়ে পৌঁছলো? আপনি ডাকছিলেন? ওমা, ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল। কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাড়িই তো ছিল। আরে 10টা বেজে গেল, তোর দাদাবাবু তো এখনো এলো না। কি হলো বলতো? কিরে, শুনতে পাচ্ছিস আমার কথা? শুনছি তো, বলুন না। বলি তোকে কি ঘুমিয়ে ধরেছে? ধরবে? আমাকে দাঁড়াও তো সহজ নয়। হ্যাঁ, উফ, হা ভগবান, ও এসে গেছে। যা, দরজাটা খুলে দিয়ে আয়। হ্যাঁ, যাই। আসুন। পিসিমা কোথায়? পিসিমা কোথায়? ওই তো ভেতরে ঘরে। আসুন, নিয়ে যাও। আপনি আসুন। এটা পুরো ভাবের কথা হয়ে গেল। তুমি বলছো তোমার মা আর বোন আজ 3 দিন হলো তোমার কাছে আসবার জন্য বেরিয়ে পড়েছে? হ্যাঁ, ওরা কলকাতার কিছু জানে না, চেনে না, তাই মা অসুস্থ, সাথে আবার অন্ধ বোন। কোথায় যেতে কোথায় যাবে কে জানে। আচ্ছা, তোর ঠিকানারও জানে? হ্যাঁ, আমি আমার চিঠিতে সুতপাদের বাড়ির ঠিকানা জানিয়েছিলাম। এমন তো হতে পারে যে ওরা আর কোথাও চলে যাবেন। না, অন্য কোথাও যাবে না, আমার কাছে আসবে বলেই তো ওরা সবাইকে বলে এসেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এত ভেঙে পড়ো না। জানো, তুমি আজকে সারাদিন এত পরিশ্রম করে এসছো, আগে খাওয়া দাওয়া করে আজকে রাত্রে একটু বিশ্রাম করো, কাল সকালে সুতাবাদের বাড়িতে গিয়ে খোঁজ করবে। আর 3 দিন আগে যদি আমি দেবীপুরে যেতে পারতাম তাহলে। আচ্ছা, এত চিন্তা করে আর কি আছে, ভগবানের বিশ্বাস রাখো। আমি বলছি দেখো, তার কৃপাতে সব ঠিক হয়ে যাবে, ওরা নিশ্চয়ই ফিরে আসবে। বসো, বসো। কেমন দেখলেন ডাক্তারবাবু? না, ভয়ের কিছু নেই, জ্বরটাও ছেড়েছে। অত্যধিক মানসিক চাপ, তার উপরে অনাহার। ডাক্তার বাবু, মা ভালো আছে তো? হ্যাঁ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে, তুমি কোনো চিন্তা করো না। তাহলে নতুন কোন ওষুধ দেবেন কি? না,
ওষুধপত্র যা চলছে তাই চলবে। আচ্ছা। তবে কয়েকটা দিন বিশ্রাম হলে সব ঠিক হয়ে যাবে। আপনি বরং কালকে সকালে আমাকে খবর দেবেন। থ্যাংক ইউ। তোমার সব কথার জবাব আমি দেব না, শুধু এইটুকুনি বলতে চাই, পরিবর্তন আমার হয়নি, হয়েছে তোমার। আই এম নট এ চাইল্ড সুতপা। আমাকে বোকা বানাবার চেষ্টা করো না, এর কারণটা আমি জানি। তাহলে শুনে রাখো, তুমি যার কথা বলতে চাইছো তিনি একজন প্রকৃত শিল্পী, আমার শিক্ষক, গুরু। আমি তাকে শ্রদ্ধা করি আর ভালোবাসি, তাই না? ওয়ান্ডারফুল। কে একজন নাম না জানা স্ট্যাটাসহীন দেহাতি গানের মাস্টার। দীপক, তোমরা নিজেদের শিক্ষিত কালচার বলে জাহির করো, অথচ মানুষকে সামান্য সম্মানটুকু দিতে জানো না। তার সম্বন্ধে কিছু না জেনে না বুঝে অপমান করার কোনো অধিকার তোমার নেই। এক্সকিউজ মি শুধু, দেখো আমিও তো মানুষ, আমিও তো তোমার জন্য এতকাল অপেক্ষা করে বসে আছি। বিশ্বাস করো, আমি তোমার ভালো চাই, আমি তোমাকে উপযুক্ত মর্যাদায় প্রতিষ্ঠা দিতে চাই। আমার ভালো মন্দ ও ভবিষ্যতের চিন্তাটা আমার উপরে ছেড়ে দিলেই আমি বেশি খুশি হব। দেয়ার ইজ এ লিমিট অফ এভরিথিং। আমি শুধু এইটুকু মনে করে দিতে চাই, তুমি বোধহয় ভুল রাস্তায় পা দিয়েছ, and you are misguided. তোমার এই সৎ উপদেশের জন্য ধন্যবাদ। অল রাইট। সেদিন আমাদের অত বড় বিপদে যদি আপনি আর অনিমেষ না থাকতেন, তাহলে আমরা কোথায় যেতাম, কি করতাম? আপনাদের ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না বোন। ঈশ্বর আছেন দিদি, আমরা তো উপলক্ষ মাত্র। মানুষ হয়ে মানুষের সেবা করাটাই তো জীবনের ধর্ম। কিন্তু চেনা নেই, জানা নেই, কি কাকে এমন করে আশ্রয় দেয়। তাছাড়া আপনার অনিমেষের এত বড় মন কজন আর আছে? ভগবান ওর মঙ্গল করুন। অনিমেষকে দেখছেন তো, ও নাকি খুব কড়া পুলিশ অফিসার, অথচ কারোর দুঃখ কষ্ট দেখলে ও সহ্য করতে পারে না। আপনি সত্যিই ভাগ্যবতী। 8 বছর বয়সে ওই মা মরা ছেলেকে মানুষ করতে আমার যে কত কষ্ট হয়েছে। অনিমেষ যে কোনোদিন আপনার কষ্ট সার্থক হয়েছে বোন। এবার অনিমেষকে বলুন আমাদের একটা ব্যবস্থা করে দিতে। তাছাড়া খোকাটারও কোনো খবর পাচ্ছি না। এত ভাবছেন কেন দিদি? আজ না হয় কাল আপনার ছেলের খবর ঠিক পাবেন। আর তাছাড়া ওকে বলে কি কোনো ফল হবে? কেন? ওকে বললে বলে ওদের তো কোনো অসুবিধা হচ্ছে না, এখানেই থাকবে। ছেলের খোঁজ পেলে তখনই তো আমাদের ফেলে চলে যাবে। এরপর কি বলবো বলুন? আমার অন্ধ মেয়েটাকে নিয়ে তো যত চিন্তা। সন্ধ্যার জন্য অত চিন্তা কিসে? ওর মতো ভালো মেয়ে, সেই জন্যই তো আমার আরো চিন্তা। ভগবান ওর চোখটা নিয়েছেন, কিন্তু রূপ তো দিয়েছেন। সন্ধ্যার যত দায় দায়িত্ব আপনি অনিমেষের উপর ছেড়ে দিন, যা কিছু করবার ওই করবে। কি বলছেন বোন? ঠিকই বলছি। আর আমি যখন বোন, তখন আর আপনি নয়, তুমি। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না বোন। আপনারা মানুষ নন, দেবতা। না না, আর কান্না নয় দিদি, আর কান্না নয়। শুনলাম আমার বাবাকে অন্যায়ভাবে মারার জন্য গ্রামের যোদ্ধার নেপাল পাঠকের জেল হয়েছে। তারপর আমার মা আমার বোনকে নিয়ে দেবীপুর গ্রামে একা থাকাটা নিরাপদ নয় মনে করে আমার কাছে আসবে বলে আজ 4-5 দিন হলো কলকাতায় রওনা হয়ে গেছে। ওরা কি আপনার ঠিকানা জানেন? আমি আগে একটা চিঠিতে তোমাদের বাড়ির ঠিকানা দিয়েছিলাম, কিন্তু ঠিকানা দিলেও ওরা প্রথম কলকাতায় আসছে। এত বড় শহর, কোথায় যেতে কোথায় যাবে। আপনি চিন্তা করবেন না, যেভাবেই হোক ওরা ঠিক এসে পড়বেন। আমার এমনই দুর্ভাগ্য যে আমি আমার বাবা মার একমাত্র ছেলে।
অথচ তার শেষ কাজটুকু করতে পারলাম না। এমনকি বাবাকে শেষ দেখা পর্যন্ত দেখতে পেলাম না। প্রদীপদা, শান্ত হও। আমার মন বলছে ওরা যেখানে আছে, যেভাবে আছে, ভালো আছে। ওদের ফিরে না পেলে আমার বেঁচে থাকার কোনো মূল্যই নেই। ওদের কথা ভেবেই তো আমি দেবীপুর ত্যাগ করেছিলাম। এখন কি করব আমি সুতপা? প্রদীপদা, এভাবে ভেঙে পড়লে কি চলে? তোমাকে শক্ত হতে হবে। বাবা পুলিশের কাছে খোঁজ খবর নিতে গেছে, আমাকেও তোমার পাশে নাও। দেখবে আমরা দুজনে মিলে ঠিক ওদের খুঁজে বার করবো। সুতপা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।